দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষণা হয়েছে নির্বাচনী তফসিল। এবার প্রবাসী বাংলাদেশিরা প্রথমবার পোস্টাল ব্যালটে ভোটাধিকারের সুযোগ পাচ্ছে। এ নিয়ে যেমন আছে উচ্ছ্বাস, আছে উৎকণ্ঠাও। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল বিদেশ থেকেই ভোট দেওয়ার সুযোগ। সেই দাবির প্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি অত্যন্ত আনন্দময় মুহূর্ত আমাদের জন্য। 1.5 কোটি বাংলাদেশি প্রবাসী যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই প্রথমবারের মতো তারা যেখানেই থাকুন না কেন তাদের নিজেদের নিবন্ধন করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এখন পর্যন্ত সৌদি আরবের প্রবাসীদের মাত্র 2% পোস্টাল ভোটে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যে অমিল। আমরা 2 লক্ষ বা 3 লক্ষ ভোটার হলাম, বাকি 30 লক্ষ বা 32 লক্ষ ভোটার হতে পারলো না। এটার মূল কারণ হলো তাদের পাসপোর্টে নামের বানান, তাদের ঠিকানা এবং বিশেষ করে বয়সের যে বারটা আছে, এই জিনিসগুলো একটু ইজি করে যদি করা হয়। সামনের দিকে আমি আশা করছি যে প্রবাসী মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী মন্ত্রণালয়ের যে এমপি মন্ত্রী হবে সে একজন প্রবাসী থাকবে। অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া বুঝতেও বিড়ম্বনায় পড়ছেন কেউ কেউ। এশিয়ার মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, এই সমস্ত দেশের লোকেরা কিন্তু এই অ্যাপসটা সম্পূর্ণ তারা বুঝতে পারতেছে না যে কিভাবে এটা ডাউনলোড করতে হবে, কিভাবে এটা ফর্ম ফিল আপ করতে হবে। সৌদি শহরের বাইরে যেমন প্রত্যন্ত অঞ্চলের অনেক প্রবাসী এখনও জানেনই না পোস্টাল ভোট সম্পর্কে। আমরা যখন দেশে যাই তখন আমাদেরকে হয়তো আমাদের উপজেলা অফিসে যেতে হয়, নতুবা আমাদেরকে উপজেলা অফিস থেকে আমাদেরকে ডিস্ট্রিক্ট অফিসে পাঠায়। ডিস্ট্রিক্ট অফিস চাইলে আমাদেরকে বলে ওইখানে এখন আর ওই সুযোগ নেই, যার জন্য আমরা নিরেশে আবার ফেরত আসি। তা এইখানে যদি আমাদের এনআইডি কার্ডের একটা ব্যবস্থা করা, যেভাবে আমরা পাসপোর্টের জন্য যাই। বিশেষজ্ঞরা বলছেন পোস্টাল ভোটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু হলে তা আরও সহজ ও কার্যকর হতো। দ্রুত সমস্যার সমাধান, ভবিষ্যতে আরও বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলছে প্রবাসীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।